হাই বন্ধুরা, দেখো শাক তুলছি। ইচ্ছে হচ্ছে। আর এই দেখো শাক দেখছো আমাদের বাগানে। ইচ্ছে বাগান, শাক বাগান, ফুল সব আছে। আর রোদ্দুর মুড়ি চাপা দিয়ে নিয়েছি, শাক তুলি। শাক তুলবে না তো কি খাবো? ইচ্ছে বড় ইচ্ছে রে, বুঝলি না? ইচ্ছে বাগান, ইচ্ছে বাগান খাবে, চলে আসো। ইচ্ছে বাগানে ইচ্ছে বড় বড় উচ্ছে হয়েছে। কি করবো, যেদিন বাজারে যাওয়ার কেউ থাকে না, যেতে ইচ্ছা করে না, এইরকম বাগান বসিয়ে নেবে, লাগিয়ে নেবে বাগান। জমির শাক আমাদের, নিজেদের জমি, কিন্তু অন্য লোকের জমি না। জমির থেকে, মাঠের থেকে শাক তুলে নিয়ে এসেছি। এদিকে কেটেছি, উচ্ছে আলু দিয়ে ভাজা হবে। এদিকে দেখো শাক কাটছি। সেরকম টাটকা সার ছাড়া শাক, সেই স্বাদ বন্ধুরা। যদি তোমরা খেতে চাও তাহলে অবশ্যই সাগরিকার বাড়িতে চলে আসতে হবে। আর কে কে এরকম শাক খেতে ভালোবাসো জানাবে, আর যখন আসবে জানাবে, ঠিকানাটা পেয়ে যাবে। তো রান্নাবান্না চলুক। শুভ দুপুর বন্ধুরা, তোমার ভালো আছি। দুপুরের খাওয়া দাওয়া নিয়ে চলে এলাম। তো দেখো কী কী রান্না হয়েছে, আর পুরো ভিডিওটা দেখো। আর কে কী করলে, কী দিয়ে ভাত খেলে জানাবে। আমার ছেলেকে ভাত দিয়ে দিয়েছি, ও আমার ছাড়া খায় না, এত ভালোবাসে মাকে। কেন বলবো? যদি একটু মা ফোনটা দেখতে দেয়। তো আমার ছেলে ভাত খাচ্ছে। আর এদিকে দেখো আজকে অনেক কিছু মেনু হয়েছে, আমাদেরকে দেখাই। এই যে ভাত সবাই খেয়েছে, এখনো আছে, আমরা খাবো। আর এই যে বাগান থেকে শাক তুলেছিলাম, শাক ভাজা, হেভি টেস্ট। আর এই যে উচ্ছে বাগানের উচ্ছে আলু ভাজা, আর ডিমের অমলেট। এদিকে আছে মুসুর ডাল, পেঁয়াজ পাঁচফোড়ন দিয়ে মুসুরির ডাল। আর এই দেখো পটল ভাজা, লঙ্কা ভাজা আমার জন্য স্পেশাল। আর এদিকে আছে, এখানেও লঙ্কা ভাজা আছে, গাঠি আলু দিয়ে শুকনো শুকনো রসা। সব এখন ভাত খাবো, খেতে পেয়েছি ভীষণ। আমার থালা কোথায় গেল? কিসে খাবো আমি? আমার ছেলে খাবে হচ্ছে ডাল আর ডিম ভাজা, শাক ভাজাও। শাক ভাজা নিবি? কথা বল। নেবে না, কথা বলতে শিখিনি এখনো, জানো বন্ধুরা। এমন কথা বলবে মাথা গরম হয়ে যাবে। টম এসেছে, টম টম। না না, ভাত না, ভাত মা কাঁদবো। মাখবি তো, ভাত বয়ে যাচ্ছে। জায়গা মাখ লাগবে ধরো। আমি কিসে ভাত নেবো? এটাতে? হ্যাঁ, ভাত বয়ে যাবে না। বন্ধুদের খাওয়া হয়ে গেছে, জানিও কে কি রান্না করলে। আজকে দেখো অনেক রকম রান্না হয়েছে, কিন্তু মাছ মাংসটা হয়নি। সবসময় মাছ মাংস ভালো লাগে বলো? মাছ মাংস ছাড়াও খেতে হয়। আমি হচ্ছে খাবো উচ্ছে ভাজা, খাই, সবই খাই, খাবো না তো কী করবো? খাওয়ার জন্যেই তো এত লড়াই, এত কিছু সংগ্রাম। পেটটা যদি না থাকতো কি ভালো না হতো বলো বন্ধুরা। পেটটাই তো জ্বালা। খিদে পেলে কারোর কথা ভালো লাগে না, কারোর সঙ্গে কোনো কিচ্ছু ভালো লাগবে না। কখন দুটো ভাত খাবো বা কিছু খাবো। এই আলু ভাজা খাবি? টাকা আমার দিকে। উচ্ছে দেয়নি, আলু দিয়েছি শুধু। উচ্ছে খায় না, তিতো না। তিতো খেলে তিতো কথা বেরোবে, ওই জন্য মিষ্টি খায়। এটা আমার ক্যামেরাম্যানের। ক্যামেরাম্যান সবসময় থাকে, নাহলে ক্যামেরা কে করে দেবে না। বুঝতে পারছো? শাক ভাজা খেয়ে দেখ। পোস্ত খাবি? পাস্তা খাবি? পোস্ত খাবি? তুই চুজ করেছিস, চাষ করেছিস? হ্যাঁ। ও,
আলু ভাজা নেই? ডিম ভাজাটা খাবো না। আচ্ছা খা, ফিরে খাবে খাবে। ভালো লাগে না? দেখার কি আছে, দেখার কি আছে শুনি? গাটা বসেছি। হ্যাঁ ভেবে ইয়া হয়ে গেছে, কেমন করে তাকাচ্ছে, চোখ মুখ পাকি পাকিয়ে গেল না? এমনি পেয়েছে, দেখো দেখো উচ্চগুলো মনে খেয়েছে তো। তোমার তেতো খেতে ভালো লাগে? লঙ্কা লঙ্কা না খেলে আমি খাবো। লঙ্কা না খেলে ভালো লাগে না। ঝাল না না, আমি লঙ্কা খাবো। লঙ্কা মা সত্যি ঝাল খাচ্ছে মার মতন। না না ঝাল খা, ভালো খা খা। আমার বাবুর চোখ দিয়ে জল এসে গেছে। তাই আমি বলেছি ঝাল খেতা মা। হ্যাঁ লঙ্কা আমি চিবিয়ে নিয়েছি, আর সেই স্বাদ একদম সার ছাড়া, একদম প্রাকৃতিক স্বাদ, সার দেওয়া নেই, হেভি টেস্ট। আমি চাষ করি, আমার ছেলে চাষ করেছে। ওই সামনের দিকে। তোরা কে কিভাবে খাও? একটু গাঠির তরকারি নিয়ে নিই, গাঠিটাও সেমনি হয়েছে, হাতা দিয়ে পড়ছে না, পট গাঠি আমার প্রিয়। দেখো বন্ধুরা শুকনো শুকনো একদম রান্নাটা আমার মায়ের হাতের রান্না, মানে মা করেনি, করেছি আমি, কিন্তু মার কাছ থেকে শেখা। আমার মা ভীষণ সুন্দর গাঠি রান্না করে, অনেক শিখিয়ে দিয়েছে বুঝলে, এগুলো খাটতে খাটতে পড়ান যায়। খাওয়া দাওয়া করে নেক্সট ভিডিও আসছি, সবাই খুব ভালো থেকো, টাটা বাই।